আর এই ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের তালা সাইদের সঙ্গে জাভেদের বৈঠক। লাহোরের কাছে মুরিদকেতেও 3 বার গিয়েছিল জাভেদ। খবর গোয়েন্দা সূত্রের। মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হেডকোয়ার্টার। আর এই মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল 26/11 হামলাকারী আজমাল কাসাব লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সাইদের ছেলে। তালার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কাসাবের ধাঁচে কি জাভেদকেও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর ই তৈবা? বাংলায় কি নাশকতার পরিকল্পনা করেছিল জাভেদ? লস্কর ই তৈবার হেডকোয়ার্টার মুরিদকেতে কেন বারবার গিয়েছিল জাভেদ? জাভেদ পশ্চিমবঙ্গে এসেছিল অস্ত্র পাচারের রুট ব্রেকই করতে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্র পাচারে যুক্ত ছিল জাভেদ। জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা, এরকমই দাবি গোয়েন্দা সূত্রে। যা তথ্য উঠে আসছে আমাদের সামনে, এটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে একটা বিরাট কিছু একটা ওরা করা তৈরি ছিল। তাহলে হাফিজ সঈদের ছেলে তালহা শেখ নর্মালি এত ছোট লেভেলে যদি এই আমাদের এই মুন্সি নিশ্চয়ই এখানে এসে দেখাচ্ছে যে আমি আমার কুপার বাড়িতে এসেছিলাম না কার বাড়িতে এসেছিলাম, বাট ইট অ্যাপিয়ার্স যে হি হ্যাজ গট এ লং রিচ। এবং ওই যে এলিটির যে হায়ারার্কি, আমার মনে হয় যে ওর একটা ভালো উপরের দিকের জায়গা আছে। আমি বারবার বলার চেষ্টা করছি যে আজকের জিনিস নয় এটা। এই এলিটি এবং এইএম এরা প্রত্যেকেই বাংলাদেশে এসেছে এবং তাদের সঙ্গে যারা এখানকার যাদের মনোভাবাপন্ন মৌলবাদী, তাদের সঙ্গে মিটিং হয়েছে। আল্ট্রা রেডিকালাইজেশন লিডিং ভায়োলেন্স। এই যে আমরা যদি খাগড়া করে হলো, খাগড়া করে যদি না হতো আমরা জানতেও পারতাম না যে এখানে এরা কতটা ডুবে গেছে।